500 বছরে মুসলমানরা যদি চাইতেন যে ভারত থেকে সব হিন্দুদেরকে তাড়িয়ে দেব, তাহলে 500 বছর যারা শাসন করলো তিল তিল করে টার্গেট করলে একটা জাদুঘরে গিয়েও একজন হিন্দু দেখার কোনো সুযোগ থাকতো না, ঠিক কিনা বলেন? একটি মন্দিরও ভাঙা হলো না 500 বছরে, একটি শ্মশান ঘাট ভাঙা হলো না। আর আজকে বাংলাদেশে শ্মশান পূজাকে কেন্দ্র করে দেশি অস্ত্রের মহড়া চালানো হয়। এই অস্ত্র দিয়ে আমার দেশের হিন্দু ভাই বোন, তোমাদেরকে প্রশ্ন করি, কাদেরকে হত্যা করতে চাও? আমার দেশের বুদ্ধিজীবীরা কোথায়? আমার দেশের সুশীল সমাজ কথা বলছো না কেন? আমার দেশের মিডিয়াগুলো চুপ কেন? আমার দেশের প্রশাসন চুপ কেন? তার কারণে অস্ত্র দিয়ে তারা একটি জঙ্গি গোষ্ঠী তৈরি করতে চায়, যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে বড় রকমের বিপর্যয়ের ফলে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লেগে অবশেষে তারা যেন আমার দেশটাকে থাপ্পড় মেরে দুর্বল শাসকদের কাছ থেকে দখলদারিত্ব নিতে পারে। আমি আজ দুটো কথা এখানে বলতেই চাই। এত বড় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনী, গোয়েন্দা, ডিবি, ডিএসবির লোকজন রয়েছেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে মৌলিক যেই কথাটি বলতে চাই, সচেতনতার জন্য মুমিন হিসাবে, সেটা হচ্ছে আবহমান কাল থেকে বাংলাদেশে বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একই মায়ের পেটে থাকা যমজ সন্তানদের মতো বসবাস করে আসতেছি, ঠিক কিনা বলেন? কোনো ধর্মীয় দাঙ্গা কিংবা উস্কানিমূলক কাজ বাংলাদেশের মুসলমানরা ঘটায় নাই। তবে দুঃখজনকভাবে নির্বাচন কাছাকাছি আসলে কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্বার্থসিদ্ধির জন্য কিছু বিশৃঙ্খলা করে তারা সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য নাটক সাজায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনকভাবে আমরা যে আয়াতগুলো পড়লাম এতক্ষণ পর্যন্ত, তার মধ্যে অমুসলিমদের প্রতি কোনো ঘৃণা করার কথা আছে? অত্যাচার করার কথা আছে? নাই। ঠিক তেমনি আল্লাহর নবী বলেছেন, মান আদা যিম্মিয়ান ফাআনা খসমুহু, যদি কোনো একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে অমুসলিমরা থাকে আর তাদের উপর যদি কোনো মুসলমান শাসক, পুলিশ, চেয়ারম্যান, র্যাব, ডিবি মেম্বার কিংবা ওসি, টিওনো কিংবা এলাকার কোনো নেতা, সে যদি মুসলিম হয়ে অমুসলিমদের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, ওই নামদারি মুসলিম উম্মতের বিরুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কত বড় কথা! ইসলাম বলেছে, সিকিউরিটি দিয়েছে। কিন্তু অধুনা এই রিসেন্টলি একটা দুঃখজনক খবর আপনাদেরকে দিচ্ছি। গত 18 এপ্রিল ফরিদপুরের মধুপুর এলাকায় পঞ্চপল্লীতে একটি পূজা মণ্ডপ, যেখানে কালী দেবীর মূর্তি আছে, ওটার পাশেই একটি প্রাইমারি স্কুল। আপনারা দেখেছেন, প্রাইমারি স্কুলে কতিপয় শ্রমিক কাজ করছে। তো ঘটনার সূত্রপাত কিভাবে আমি জানি না, তবে খবর এসেছে যে ওই যে ধূপ দেয় না, ধূপ দিয়ে উলুধ্বনি দেয় না, ওই ধূপের মধ্যে আগুন থাকে কিনা, এই আগুনে তাদের দেবীর যে শাড়ি পরিয়েছে, ওই শাড়ি যখন এভাবে দিচ্ছিল, হঠাৎ করে অসতর্কতা বশত পূজারীর আগুন লেগে গেছে ওই শাড়িতে। ফলে তাদের কালী দেবীর কিছুটা ক্ষতি হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা তাদের ব্যাপার। কিন্তু ওখানের হিংস্র, উচ্ছৃঙ্খল, অজ্ঞ, মূর্খ, উগ্রবাদী হিন্দুরা সন্দেহের বশীভূত হয়ে পাশে যেই কাজ করতেছিল কতিপয় গরিব শ্রমিকরা, তাদের উপরে হামলা করে। 5 জনকে পিটিয়ে তার মধ্যে 2 জনকে হাত পা বেঁধে সমানে পেটানোর পর 2 জন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশের গায়ে পর্যন্ত তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে উদ্ধার করে 3 জনকে হাসপাতালে নিয়ে যায়। আপনার খবর দেখে আমি বানাই বলছি না। ঘটনার তদন্ত হলো না, কে মারলো, কিভাবে আগুন লাগলো, কিচ্ছু জানা গেল না। হঠাৎ করে এই ধরনের আচরণ মূলত আমাদের যেই ধর্মীয় সম্প্রীতি আছে সেটাকে উস্কে দেওয়ার জন্য বড় একটি ষড়যন্ত্র আমি মনে করছি, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে,
বাংলাদেশের হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা নিঃসন্দেহে পরমত সহিষ্ণু, ভদ্র এবং আমাদের মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মিলে থাকতে অভ্যস্ত, ঠিক না বলেন? দুঃখজনকভাবে বাংলাদেশে এই উচ্ছৃঙ্খল বিভিন্ন হিন্দু গোষ্ঠী তৈরি হয়েছে, সংগঠন তৈরি হয়েছে, ফলে একটি বাংলাদেশের মধ্যে বড় রকমের বিশৃঙ্খলা ঘটায়া মুসলমানদের রক্তপাত করার মাধ্যমে তারা একটি স্বার্থ সিদ্ধি করতে চায়, ঠিক না বলেন? এর তীব্র নিন্দা জানাই। প্রায় 1500 বছরের পুরানো বাবরি মসজিদ ভারতে, সেই মসজিদ শহীদ করে ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করার ধৃষ্টতা এবং নিম্ন মানসিকতা ওই ভারত সরকার দেখিয়েছে, ঠিক না বলেন? কিন্তু বাংলাদেশে একটি মন্দিরও কি ভেঙেছিল? না। আমি না চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, শুনুন। বর্তমানে ভারতে নির্বাচন যাচ্ছে, বর্তমান যেই সরকার আছে সে ফ্যানেটিক্যাল হিন্দু বাই কাস্ট, একেবারে গোড়া একটি হিন্দু সম্প্রদায়ের সরকার তারা। আমার কোনো কথা নাই, উচিত ছিল বাংলাদেশে আল্লাহর কোরআনের দল ক্ষমতায় যাওয়া, ঠিক না বলেন? তার কারণ ওখানে যেহেতু ধর্মকে কেন্দ্র করে তারা ক্ষমতায় যারা, আমাদেরকে ধর্ম তো দূরের কথা, ধর্মের নাম নিলে মুসলমান সন্তান নাক ছিটকায়, তুই মুনাফিক, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আমি সত্য যেই কথাটি বলতে চাই তা হচ্ছে বাবরি মসজিদকে কেন্দ্র করে এ পর্যন্ত শত শত মসজিদকে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। চীনে মসজিদ ভাঙা হয়েছে, মায়ানমারে, অস্ট্রেলিয়ায়, কানাডায় পর্যন্ত মসজিদ ভাঙা হয়েছে, কিন্তু ওখানের কারণে বাংলাদেশের একটি মন্দিরও ভাঙ্গা হয় নাই। তার কারণটা ভূখণ্ডের ব্যাপার আমরা মনে করেছি, কিন্তু কোনো তদন্ত নাই, কোনো রিপোর্ট নাই। হঠাৎ করে একই মায়ের দুইটা সন্তান, আরে মা বলতেছে আমাকে মা ডাকবে কে, পাগলিনীর মতো ছটফট করছে। আমি ইতিহাসের ছোট্ট একটু ব্যাকে যেতে চাই। এই ভারতীয় উপমহাদেশে একটানা 500 বছর শাসন করেছে মুসলমানেরা, শত শত মসজিদ বানিয়েছে, ইসলামের স্মৃতিস্তম্ভ বানিয়েছে। হঠাৎ করে ব্রিটিশদের শোষণ এবং পীড়ন, মুসলিম শাসকদের ইমানি দুর্বলতার কারণে মুসলমানদের পরাজয়ের পরে 200 বছর একটানা হিন্দুরা মানে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশে শাসন করে, মুসলমানদের উপর পীড়ন চালায়। সেই আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, রক্ত দিয়েছে মুসলমানরা। আলেমদের লাশ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত এই বিশাল রাস্তার 400 কিলোমিটার রাস্তার দুই পাশে যত গাছ আছে, এমন কোন গাছ ছিল না যেই গাছের সাথে আলেমদের লাশ ঝোলানো ছিল না। ফকির শাহ আন্দোলন, মজনু শাহ আন্দোলন, তিতুমীরের আন্দোলন, বালাকোটের আন্দোলন সহ অগণিত আন্দোলন নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। কতিপয় হিন্দু তার সাথে সামিল থাকলেও ভিতর থেকে একটি বড় গোষ্ঠী হিন্দুরা আতাত করেছে, দালালি করেছে ব্রিটিশদের সাথে। এই জন্য ব্রিটিশরা যখন চলে যায় তখন হিন্দুদের হাতে এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দিয়ে যায়। দালালির ফল পেয়েছিল তারা, বীরত্বের ফল নয়। এক। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয়বারে যেটা, সেটা হচ্ছে এই যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা 500 বছর শাসন করার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশন থিওরির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত নামের দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়ে গেল। এরপরও সম্প্রীতির কোনো ঘাটতি হয় নাই। আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু বলতে চাচ্ছি তা হচ্ছে এই যে ভারতে দাঙ্গা হয় কিন্তু বাংলাদেশে কোনো দাঙ্গা হয় না। তার কারণ আমরা জানি অন্য ধর্মের লোকদেরকে কষ্ট দিলে নবী মামলা দায়ের করবে। ওই মুসলমানেরা জানতো 500 বছরে মুসলমানরা যদি চাইতেন যে ভারত থেকে সব হিন্দুদেরকে তাড়িয়ে দেব, তাহলে 500 বছর যারা শাসন করলো তিল তিল করে টার্গেট করলে একটা জাদুঘরে গিয়েও একজন হিন্দু দেখার কোনো সুযোগ থাকতো না, ঠিক না বলেন? একটি মন্দিরও ভাঙা হলো না 500 বছরে, একটি শ্মশান ঘাট ভাঙা হলো না। আর আজকে বাংলাদেশে শ্মশান পূজাকে কেন্দ্র করে
দেশি অস্ত্রের মহড়া চালানো হয়, এই অস্ত্র দিয়ে আমার দেশের হিন্দু ভাই বোন তোমাদেরকে প্রশ্ন করি, কাদেরকে হত্যা করতে চাও? আমার দেশের বুদ্ধিজীবীরা কোথায়? আমার দেশের সুশীল সমাজ কথা বলছো না কেন? আমার দেশের মিডিয়াগুলো চুপ কেন? আমার দেশের প্রশাসন চুপ কেন? তার কারণে অস্ত্র দিয়ে তারা একটি জঙ্গি গোষ্ঠী তৈরি করতে চায়, যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে বড় রকমের বিপর্যয়ের ফলে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লেগে অবশেষে তারা যেন আমার দেশটাকে থাপ্পড় মেরে দুর্বল শাসকদের কাছ থেকে দখলদারিত্ব নিতে পারে। 500 বছর হিন্দুদেরকে কোলে পিঠে করে মুসলমান শাসকরা যত্ন করেছে, কারণ যারাই সরকারে থাকে তাদের দায়বদ্ধতা থাকে, ঠিক না? তারা চায় প্রজারা যেন ভালো থাকে। 500 বছর পর্যন্ত একটানা যত্ন করে লালন করলো। আর আমার দাদা, বর্তমান প্রেসিডেন্ট যিনি, প্রধানমন্ত্রী দাদা বলল যে ভারতে মুসলমান থাকতে পারবে না, এই নিয়ে আইন পর্যন্ত দাবি উঠল এবং তার অন্যান্য মন্ত্রীরাও এভাবেই দাবি করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে ভারত থেকে কোনো মুসলমান দূরে যাবে না, এখানে থাকবে। যদি কোনো রাজ্যে যদি তাদের জায়গা না হয়, প্রয়োজনে পশ্চিমবঙ্গে চলে আসো, আমি মুসলমানদেরকে আশ্রয় দেব। বোঝা যায় হিন্দুদের মধ্যেও এক প্রকার ভালো মানুষ আছে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই ভালো মানুষ আছে, ঠিক কিনা বলেন? 500 বছর দাদা তোমাদেরকে লালন পালন করলো, একটা মন্দিরও ভাঙলো না, একজন হিন্দু নারীর আঁচল ধরে টান দিল না, রাতের আধারে মুসলিম ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে কোনো হিন্দু নারীর ইজ্জত লুণ্ঠন করলো না। আর মাত্র 77 বছর হইল, মাত্র 47 থেকে 2024 কয় বছর হয়? 77 বছর। এই 75-76 বছরের মাথায় আইসেই গর্ভপাত। আমরা তোমাদেরকে 500 বছর লালন করেছি, এত অস্থির হও কেন? আজকে কাশ্মীরে, গুজরাটে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, মুসলমানদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে। নিঃসন্দেহে এর একটি সুরাহা হওয়া দরকার। এটা নিঃসন্দেহে বড় রকমের একটি ইসলাম বিদ্বেষ এবং ধর্ম বিদ্বেষের পরিণাম, ঠিক না বলেন? ভারত নির্বাচন যাচ্ছে, আশা করছি মানবতাবাদী ভারত এর জনগণ নিঃসন্দেহে উগ্রতা এবং কোন রকম ফ্যানিটিক্যাল গোষ্ঠীকে তারা আশ্রয় দিবে না। উদার এবং মানবতাবাদী যারা, তাদেরকেই তারা বিজয় দেবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাই, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিশেষ করে দাবি করব, ঘটনার সুষ্ঠু তদন্ত করুন, দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। মা তার সন্তান হারাইয়া পাগলিনীর মতো ছটফট করতেছে, কে তাকে সান্ত্বনা দিবে? ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দাবি করছি, ঠিক না বলেন? এই রকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের মুসলিমদের কান, নাক, চোখ, কান সজাগ থাকতে হবে। আর না হলে দেশের মধ্যে চরম বিপর্যয় আসার আশঙ্কা করছি, তার পরিণতি হবে খুবই খারাপ। তবে আমি একটি হাদিস বলে আজকের এই পর্ব শেষ করে আমি মূল তাফসিরে যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী বলেছেন, শোনা, আল্লাহ তাআলা প্রথমেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে এমন 2টা সম্প্রদায় আছে, এমন 2টা জাত আছে, যেই জাতের মানুষগুলো মুসলমান তথা ইমানদারদের জন্য কোনো মায়া নাই, তাদের হৃদয়ে এক বিন্দু দয়া নাই। 1 নম্বর হচ্ছে ইহুদি জাত, আর এক হইল মুশরিক জাত। কয় জাত? ওয়ালা তাজিদান্না আশাদ্দা, এখানে আলেম আছেন, সাদিদুনের ইসমে তাফজিল করে কি হয়েছে? আশাদ্দা, সবচেয়ে বেশি কঠোর। ইংলিশে বলে হার্ড হার্টেড। ভালো করে শুনুন, কাছে দূরে যারা আছেন, সবচেয়ে বড় কঠোর হৃদয়ের 2টা জাত, একটা হলো মূর্তি পূজারীরা, আর হইল কারা? ইহুদিরা। এরা কোনোদিন মুসলমানদের উপরে কোনো দয়া দেখাবে না, মোমেনদেরকে তারা মোটেও ভালোবাসবে না। তবে আহলে কিতাব যারা আছে, ইয়াকুলুনা নাহনু নাসারা, যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টিয়ান, তাদেরকে তোমরা কিছু আদর পাবে, তাদের মধ্যে তোমাদের জন্য কিছু মায়া আমি রেখে দিয়েছি, তার কারণ তাদের মধ্যে আলেম আছে।
সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে কি আছে? আলেম আছে, তারা তাওরাত ইনজিল পড়ে তারা বুঝতেছে যে ইসলাম শ্রেষ্ঠ, এই কারণে তারা তোমাদের প্রতি কি করবে? দয়া করবে এবং তোমাদের সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইহুদিরা শত্রু, খ্রিস্টানরা মুসলমানদের কি কিছু কাছে। এবারে শুনুন, আল্লাহ বলেছেন কঠোর তারা। এখন বলুন তো দেখি, এই ইহুদিদের সাথে ভারতের কিন্তু অস্ত্র চুক্তি আছে, জানেন কিনা? যখন দীর্ঘ ৭৫ বছর পর্যন্ত নির্যাতন সভা গাজার মুসলমানরা একদিন একটু হামলা করলো, সাথে সাথে ভারত বলল আমরা ইসরায়েলের পাশে আছি, সব ধরনের সহযোগিতা দেব। কথাটা বুঝতে পেরেছেন? এর মানে বাদুহুম আউলিয়াউ, তারা পরস্পরে বন্ধু। আবার বলি, ভালো করে কান খাড়া করে শুনুন। নবীজি এবার বলেছেন, ফিলিস্তিনের ব্যাপারে একটি হাদিস বলেছেন নবীজি, আর এই ভারতকে নিয়ে নবী একটা হাদিস বলেছেন। আমি দুইটা হাদিস কি শোনাবো আপনাদেরকে? আল্লাহর নবী বলেছেন, শোনো, 2229 নম্বর হাদিস, 7229 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7229 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শোনো, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা আসবে, অবশ্যই আসবে, যখন ইহুদিদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে। কথাটা কার? নবীজির। বলেন কার? নবীজির। আপনাদের বিশ্বাস হয়? 99%, 100% ফায়াকতুলুল মুসলিমুন আল ইয়াহুদ। এই যুদ্ধে মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করবে, বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ অবশ্যম্ভাবী, আর বিজয় লাভ করবে কারা? মুসলমানেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক ভাইরা ভালো করে শোনো, এই যুদ্ধে কি হবে শোনো, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। মুসলমানদের যুদ্ধের গতি, প্রকৃতি এবং তীব্রতা দেখে ইহুদিরা পালানো শুরু করবে। পালাতে গিয়ে তারা গাছের আড়ালে এবং পাথরের আড়ালে আশ্রয় নেবে। ফায়াকুলুল হাজারু আউশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদি মিন ওয়ারাই ফাতাআল ফাকতুলুহু। আল্লাহর নবী বললেন, তখন গাছ মানুষের মতো কথা বলবে, পাথর মানুষের মতো কথা বলবে, ডাক দিয়া বলবে, ও মুসলমান, ও মুসলিম, ও মুমিন, তুমি আমার কাছে আসো, আমার পেছনে একটা ইহুদি আছে, তারে ধইরা হত্যা করে ফেলো। খেয়াল করেছেন আপনারা? আজকের যে যুদ্ধ দেখছি, এটা শেষ যুদ্ধ নয়, এরপর চূড়ান্ত যুদ্ধ আসছে গাজায়। যদিও বড় রকমের মানবতা বিরোধ বিপর্যয়, মানবিক বিপর্যয়, সেখানে মুসলমানদের ভূমি দখল করেছে সন্ত্রাসী ইহুদিরা। আজকে নির্যাতন চালাচ্ছে শিশুদের উপরে, নারীদের উপরে, বৃদ্ধ বৃদ্ধা সকলের উপরে। এমন একটি সময় আসবে যখন ইহুদিরা এই মাইকটা খাইবে, তখন যেন জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন মানবতাবাদীরা যেন তথাকথিতরা বলতে না পারে যে এদেরকে মারো কেন, তার কারণ আগে ইহুদিরা মারতেছে, পরবর্তীতে ওদের রক্ষা নাই। সেই সময়টুকু আসতে একটু সময় মাত্র বাকি, ঠিক না বলেন? এবার খেয়াল করুন নবীর কথা। তখন তো ডেকে বলে দিবে, ইহুদিদেরকে ধরাইয়া দেবে কারা? গাছ এবং ইল্লাল গরকদ। কিন্তু গরকদ নামক একটা গাছ আছে, এই গাছ কথা বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। এই গাছটা হলো ইহুদি গাছ। এবার খেয়াল করে দেখুন, ইহুদি গাছ হওয়ার কারণে সে কথা বলবে না। বর্তমানে ফিলিস্তিনে প্রচুর ইহুদি গাছ লাগানো হচ্ছে। গাছ লাগানো হচ্ছে জেরুজালেমে, তেল আবিবে। তার কারণ তারা মনে করেছে ইহুদি গাছ, এই গরকদ গাছ আমাদেরকে বাঁচাবে। কিন্তু বোকারা বুঝলো না, অন্য যে কোনো গাছের পেছনে লুকাইলে, পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে লুকাইলে তো সবাই ধরাইয়া দেবে। শুধুমাত্র ধরাইয়া দেবে না যেই গাছ, তার নাম কি? গরকদ।
তাহলে শুধুমাত্র বরকত গাছের পেছনে যদি তল্লাশি চালায় তাহলেই তো ওদেরকে পাওয়া যায়। তাহলে কঠিন হলো না সহজ হলো? কঠিন হলো না সহজ হলো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর এই কথা, তার নিশ্চিত ইয়াহুদিরা পরাজিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই গেল এক দিক। দ্বিতীয়, ভারত। আমি আজকে কথা বলে যাই, পরে আপনারা বুঝে নেবেন। নবীজি বলেছেন, আপনি যে কোনো গোষ্ঠীর লোক হন, নবীর কথা সত্য হবেই হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার উম্মতের মধ্যে দুইটি দল, ভালো করে শুনুন, আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনদিন তারা জাহান্নামে যাবে না। আপনারা কি ওই দুই দলের এক দল হতে চান? যেই দুই দলকে আল্লাহ জাহান্নাম দিবেন না, জান্নাত জাহান্নাম হারাম, দোজখ হারাম যাদের জন্য, আপনারা কি সেই সৌভাগ্যবান মানুষ হতে চান? কে কে হতে চান একটু হাত উঁচু করে আগে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি এই কথাগুলো বলছি এজন্য, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। এই হাদিসে আপনারা এমনিতেই পাইতেন। আল্লাহর নবী বলেছেন, এক প্রকার উম্মত যারা ঈসা পয়গম্বরের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তার আগে এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশ নিবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, আর হিন্দুস্তানে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশ নিবে ইসলাম রক্ষা করার জন্য, মুসলমানদের মান ইজ্জত জান মালের নিরাপত্তার জন্য, এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। তারা কোনোদিন জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, শোনো, এই যুদ্ধ যখন শুরু হবে, আমার উম্মত তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। কান খাড়া করে শুনো আমার মুমিন মুসলিম ভাই বোনেরা, সবাই শুনুন, ভালো করে শুনুন। দুইটা দলে, তিনটা দলে ভাগ হবে। একদল সরাসরি আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিয়ে মুমিন মুসলিম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করবে। বিজয় হোক কিংবা শহীদ হোক, সকলের জন্যই আল্লাহ জান্নাত ব্যবস্থা করে দিবেন, বিনা হিসাবে জান্নাতি। আর একটা দল হবে এরকম, যারা শুধু অপেক্ষায় থাকবে, দেখি কি হয়, দেখি কি হয়, এই মাসটা যাক, এই সপ্তাহটা যাক, এই দিনটা যাক, এই মাসটা কেটে যাক, পরে দেখি কি হয়। দেখতে দেখতে সময় শেষ, যুদ্ধে আর যাওয়া হবে না, জেহাদে আর যাওয়া হবে না, এরা যাবে জাহান্নামে। এইরকম কাপুরুষ মুসলিম কিছু আমাদের সমাজে এখনো আছে না নাই? খালি কয় দেখি কি হয়, দেখি কি হয়। দেখো, এরাও জাহান্নামী। আর একটা শ্রেণীও জাহান্নামে যাবে, যারা সরাসরি মুশরিকদের পক্ষ নিবে, গোপনে কিংবা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করে মুশরিকদেরকে খুশি করে দিবে, অথবা মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের হাতে উঠাইয়া বলবে, এরে হত্যা করে ফেলো। এই ধরনের লোকগুলো জাহান্নামী। এবার আপনি চিন্তা করতে পারেন কত জটিল কথা নবী বলেছেন 1450 বছর আগে। আল্লাহর নবী এতটুকু বলতে গিয়ে চুপ হয়ে গেলেন, কথা বন্ধ হয়ে গেল নবীজির। মাথাটা নিচু করলেন, দরদর করে চোখের পানি ঝরছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী তার চেহারা মোবারক উঁচু করলেন এবং মুস্কিয়ে হাসলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাদিস বর্ণনার মাঝখানে এত সময় থামলেন, কাঁদলেন, আবার হাসলেন, ব্যাপার কি? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধটা তাড়াতাড়ি থামবে না, কন্টিনিউটি অনেক হবে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও লাগতে পারে। এই জন্য আমি মাঝখানে আলোচনা থামিয়ে একটু
অফ রেখে বুঝাইয়া দিলাম দীর্ঘ সময় এই যুদ্ধ চলবে। বুঝতে পেরেছেন? নবী তাহলে কাঁদলেন কেন? আল্লাহর রসুল বললেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না, আমি যা বুঝি তোমাদেরকে তা বুঝাইয়া দেই, কিন্তু আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে দেখান না। আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন এই যুদ্ধে এক মুসলমানের রক্তের উপর দিয়ে আর এক মুসলমানের লাশ ভেসে ভেসে যাচ্ছে। এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এত জীবন বিধ্বংসী যুদ্ধ হবে, লাখো লাখো মুসলমানের রক্ত যাবে এই যুদ্ধে। এই জন্য আমি কাঁদছিলাম, আমার উম্মতের মায়ায় আমি কেঁদেছি। এক মুসলমান কত রক্ত এক জায়গায় হলে আর ওই রক্তের উপর দিয়ে আর এক মুসলমানের লাশ ভেসে যায়, এত রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ তাহলে হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর যতই রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ তাআলা আমাকে দেখাইয়া দিয়েছেন, আল্লাহ আমাকে শুনাইয়া দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের হাতে দান করবে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এ হচ্ছে নবীর কথা। সাহাবীরা আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধটা কেমনে হবে, সূত্রপাত কিভাবে হবে? নবীজি বললেন, খরাবুল হিন্দা মিনাস চীন। নবী চীনেও যায় নাই, হিন্দুস্তানেও আসে নাই, অথচ 17টা হাদিস আছে হিন্দুস্তান নিয়ে। চায়না থেকে আক্রমণ শুরু হবে হিন্দুস্তানে, পানিকে কেন্দ্র করে যুদ্ধ হবে, পানি বন্টনকে কেন্দ্র করে যুদ্ধ হবে। ফাইয়াতি মুলুকাল হিন্দা মোগাল্লালিন। এই যে বড় ভারত দেখো, এই ভারত আজকে যেই প্রজাতন্ত্রগুলো আছে এগুলো সব স্বাধীন হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে ভারত। প্রত্যেক রাষ্ট্রে একজন করে প্রধানমন্ত্রী হয়ে যাবে, একজন প্রধানমন্ত্রী আর থাকবে না ভারতে। নবীর কথা আমি বলে গেলাম। আপনারা হয়তো আমার জীবদ্দশায় না দেখতে পারলে আপনারা দেখবেন, পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। বিষয়টা হবেই হবে, কারণ এটা নবীর কথা। আবার বলেন, হবেই হবে, কারণ এটা নবীর কথা। এবার খেয়াল করুন, নবীজি বলে দিলেন, শোনো, একটা পর্যায়ে এমন হয়ে যাবে শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয় লাভ করবে। চায়না আক্রমণ করবে কিন্তু বিজয় করবে না। এমন সময় মাহাদির নেতৃত্বে চলে আসবে। পরবর্তীতে সমস্ত রাষ্ট্রের প্রধানদেরকে চোখ বেঁধে, পিছনে হাত বেঁধে, কোমরে রশি লাগাইয়া টেনে টেনে সমস্ত হিন্দু শাসকদেরকে মুসলমান খলিফার কাছে আত্মসমর্পণের জন্য সমর্পণ করা হবে। আল্লাহ তুমি কবুল করো। ফাকম আবি হুরায়রা। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ওই কমপক্ষে হিন্দুস্তানে যুদ্ধ হয়, সেই যুদ্ধ পর্যন্ত যেন আল্লাহ আমার হায়াত বাড়াইয়ে দেয়। তাহলে আমার জান মাল সন্তান সন্তান সব কিছু দিয়ে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। তার কারণ এই যুদ্ধে অংশ নেওয়ার ফলে আমি বাঁচলে, যতদিন বেঁচে থাকবো ততদিন মুমিন হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে বেঁচে থাকবো। আর যদি শহীদ হয়ে যায় তো শহীদ হইতে দেরি, জান্নাত পাইতে দেরি নেই। সে যুদ্ধ হবে, কিন্তু আমি বলবো, এই যে বিভিন্ন উস্কানি দেওয়ার জন্য উগ্রবাদীরা বাংলাদেশের ভিতরে চুলকাইতে আসো, বাংলাদেশের মুসলমানরা অনেক ধৈর্যশীল। ঘুমান্ত সিংহকে জাগ্রত করবে না, কারণ ঘুমান্ত সিংহ জাগ্রত হলে শৃগালদের আর বনে থাকার সুযোগ থাকে না। মোহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন ঘুরি, শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীর উত্তরসূরিরা কিছুটা ঘুমিয়ে আছে। যদি একবার জাগ্রত হয় তাহলে জীবনের শেষ পর্যন্ত লড়বে, ফলে সেই যে দাবানল চলবে কেউ নিভাইতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব যেখানে আছেন সেখানেই থাকেন। কোন পীড়ন, অত্যাচার, অন্যায় মুসলমানরা বরদাস্ত করবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, কারণ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এখন সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধরা হয়ে গেছে। এরপরেও বলবো, আপনি একটি স্বাধীন সার্বভৌম এমন একটি রাষ্ট্রে বাস করছেন, প্রতিনিধিত্ব করছেন প্রশাসক, যে রাষ্ট্রটির মধ্যে সব ধর্মের মানুষের মধ্যে পরমত সহিষ্ণু এবং ভ্রাতৃত্ব গভীরভাবে গ্রথিত। অতএব আপনাদের ভুল ডিসিশন কিংবা পক্ষপাত তুষ্ট কোন তদন্ত কিংবা আচরণ যেন মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ না ঘটায়। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। আপনি আপনার ধর্ম পালন করেন। ভারতে এতগুলো মসজিদ ভাঙা হলো, কয়জন হিন্দুকে ধরা হয়েছে? আরে কে আগুন দিল মুসলমানদের খাইয়া কাম নাই? চৈত্র মাসের রোদের মধ্যে তোমার দেবীর পূজা মণ্ডপে মুসলমান যাবে না, ঠিক কিনা বলেন? পূজা মণ্ডপে কেউ যাবেন? ওরা ওদের পূজা মণ্ডপ, তারা তাদেরটা চালাক। আমরা মসজিদগুলো ভরে দেব আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, মসজিদগুলো ভেঙে দেব, ভরে দেব জামাতে নামাজের মাধ্যমে, মসজিদগুলো ভরে দেব ইতিকাফ করে, মক্তবে বাচ্চাদেরকে পাঠাইয়া। আমরা মসজিদ ভরিয়ে সময় পাই না, তোমাদের ওই পূজা মণ্ডপে মুসলমান চায় না, ঠিক কিনা বলে? এখন থেকে সিদ্ধান্ত নেব 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, মসজিদগুলো জীবিত করব কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, তালিম দিয়ে। কে কে রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। সবাই বলি আমিন।